নমস্কার সবাইকে সুন্দরবন ডায়েরিতে অনেক অনেক স্বাগত জানাই। এখন কিন্তু বিকালবেলা নদী রাস্তার উপরে দাঁড়িয়ে আছি, তো লোকজনের একটা যাতায়াত কিন্তু এখন হচ্ছে। তার কারণ আজকে হচ্ছে আমাদের হাটবার, বৃহস্পতিবার হাটবার। গত বৃহস্পতিবার হাটে গেছিলাম, গিয়ে বাজার হাট অনেক কিছু করে এনেছিলাম, আপনারা দেখেছিলেন হাটের ভিডিও। তো আজকেও হাটে যাওয়া হবে আমাদের বাড়ির থেকে। বাবা তো বেরিয়ে গেছে, মা যাবে, ওদিকে মুনও রেডি হয়েছে, মুন যাবে একটু হাটও দেখবে, আর মুনের এক জোড়া জুতো নিয়ে আসতে হবে, সেই জন্য ও যাচ্ছে। ও গেলে একেবারে পায়ে দিয়ে সাইজ মেপে নিয়ে আসবে, তো ওরা বেরোচ্ছে। আজকে হাট বাজারও করতে হবে, কিন্তু আগের দিনকার মতো অতটা বেশি বসি না। তা হলেও কিন্তু একটা চাপের ব্যাপার আছে, সেটা হলো মানে জল টল থেকে শুরু করে অনেক কিছু আজকে হাটবারে না গেলেও হবে। আগামীকাল গেস্ট আছে, তো যেটা আর কি ঘরোয়াভাবে হলে চাপটা অনেকটা হয়ে যেত, বাজার হাট করতে হতো। যেহেতু আগামীকাল প্যাকেজ ট্যুর আছে, ওই কারণে আমাদের যেটা আনতে হবে, মানে রুমে যে বোতল জল দেওয়া হয় ওগুলো, ড্রাম জল, রুম ফ্রেশনার, এটা ওটা করে সাবান শ্যাম্পু এগুলো তো আনতে হবে। আর আগামীকাল যারা আসবেন তাদের রান্নাবান্না খাওয়া দাওয়া সব কিছু বোটে হবে, ওটা আর ঘরে হচ্ছে না। এই হচ্ছে ব্যাপার। তো এখন ওদিকে সোনামা তো দিদির কোলে ঘোরাঘুরি করছে, ওর আর হাটে যাওয়া হচ্ছে না। মুন জ্যাকেট পরেছো, বুনুকে তো একটা জ্যাকেট পরিয়ে রাস্তায় নিয়ে আসতে হতো। এ দিদির কোলে কে উঠেছে? এটা কে গো? এ দিদির কোলে উঠে তুমি কি হাটে যাবে নাকি? ও মা, মা গো, তুমি কি হাটে যাবে? ও মা দেখতে পেয়েছে। আর কালকে কাছে এইখানটা ওই দোলনাতে শুয়েছিল, আর মশাতে এখানে কামড়ে দিয়েছে। মা কোলে তুলতে তুলতে আসার আমাদের জন্য তুলতে তুলতেই ওর মশা কামড়েছে। দিদির কোলের থেকে মার কোলে চলে এটাকে এলো। এটাকে 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 একবার বলো দেখি। নিজের ইচ্ছা মতো বলে, আমরা বলে দিলে সে আর ওর হয় না। তো এখন ওরা হাটের দিকে যাচ্ছে, আর ওর বাবাও মনে হয় যাবে, কেননা ও সবগুলো তো বাইকে করে আস্তে আস্তে করে নিয়ে আসতে হবে সব কিছু। এর সঙ্গে থাকুন আপনারা, সম্পূর্ণ পর্বটা দেখতে থাকুন। এখন এই পড়ন্ত বিকালে শুরু করলাম, ওই বলে দিচ্ছে। আয় যা 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 বলো, যা সবাই দেখতে থাকুন, যা আপনার যা খুব যা, ভালো সবাই লাগবে। হাটে যা। হ্যাঁ হ্যাঁ আমি একা মার কোলে থাকি। হ্যাঁ 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 হ্যাঁ। আমা, তুমি একটু সবাইকে বলো তো যে যারা নতুন দেখছেন তারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে। বু 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 বলে দিল। শান্ত নদী একদম। আজকে এই নদীটা ফাঁকা দেখাচ্ছে, আগামীকাল কিন্তু এখানে বোট ভরে যাবে। আগামীকাল থেকে প্রত্যেক দিন বোটের মেলা হবে। এখন আগামীকাল 19 ডিসেম্বর থেকে একদম টানা চলবে। আমাদের তো সেই 5 তারিখ, জানুয়ারির 5 তারিখ পর্যন্ত এর মধ্যে কোনো ফাঁকা নেই। প্রতিদিন আপ্যায়ন ভরাট। আপ্যায়ন টানা ভর্তি। তুমি একটা জিনিস দেখো, একটা ছোট্ট ডিঙি নৌকা, ওই যে মানে চোখে লাগছে না, ওখানে মানুষ নেই না কি করছে, আমি খালি চোখে দেখতে পাচ্ছি না। সত্যি দেখতে পাচ্ছ না? হ্যাঁ, এবার পেয়েছি তুমি বলার পরে। ওই যে কালো। কোনো মানুষের মাথা দেখতে পাচ্ছি না আমি। আমার এত তোমার তো পাওয়ারের কোনো সমস্যা নেই। না, একবার সেই আমরা উড়িষ্যাতে যাচ্ছিলাম, ট্রেনের গায়ে কি লেখা আছে ও নিজে দেখতে পাচ্ছে না ঠিক করে। চোখে ওর এত সমস্যা, চশমা না চোখে দিলে কিচ্ছু ঠিক মতো দেখতে পায় না। আমার আবার দেখার সমস্যা হয় না, সবকিছু ঠিক মতো দেখতে পাই, শুধু চোখ যন্ত্রণা ব্যথা, এই হচ্ছে ব্যাপার। ভীমবাবু, বাজার হয়ে গেল নাকি? বাহ, খুব সকাল সকালে বাজার সেরেছেন। বেশ বেশ, চলো চলো। হাটে যাবো বলে সেজে গুজে তো তোমার এই চাদর তো মাটিতে পড়ে আছে। বাবা আগে চলে গেছে নাকি? হ্যাঁ, হাটে যাচ্ছে তা ওই পাঁচশোটা করতে হতো না, ওটা ওই শুধু ওই পিয়ালি যাওয়া, হসপিটাল যাওয়া, ওই পারপাস। ও ধুলো লেগে যাবে কোন? কাজ পাচ্ছ না, জুতো পরো, পুড়ে যাও। হ্যাঁ, ও কালোটা পাবো। চটি জুতো নেবা তো? হ্যাঁ, ওই আমার বাড়িতে যা পাওয়া যাচ্ছে। ও জুতো তো গোড়ালি উঁচু। না, এরকম জুতো নেবো কিন্তু গোড়ালি উঁচু না, লিখা লাগা। নিচু, যা ধোয়া টোয়া যায় সবসময় বাড়ি পড়ার মতো নেবে। হিলতলা জুতো আমার ভালো লাগে না। ও চটি তোমার পায়ে হচ্ছে না। এই ঠাম্মা জুতো দেখেছো, ঠাম্মা আগের হাটে গিয়ে হিল চটি ছেলেদের কারা জুতো- পরে জানো? যারা খাটো, তারা লম্বা হওয়ার জন্য একটু হিল ওইটা পরে। বললে আবার অন্যরকম হবে, বলো মা।
বলো ওটা যার যার পছন্দ মতো পড়ে, না। লম্বা লোকেরাও পড়ে। একটু লম্বা হওয়ার জন্য হিল পরে। সেগুলো আছে। মন তো লম্বা, মন হিল পরবে কি করতে? তোর ঠাম্মা নিয়েছে ওই চটিটা, পরে স্টাইল দেওয়ার জন্য। ওইটা আমি আর বলতে চাচ্ছিলাম না, তো মন বলে দিল। এই তোমার কি লম্বা জুতো লাগবে, হিল জুতো লাগবে? চেন লাগা তোর ঠাম্মা এক জোড়া জুতো ওখান থেকে পছন্দ করে এনেছিল, তো পরানো হয়নি তো। পরাবো এখন, তো বের করে দেয়, পাহাড়টা পড়ে যায়। ও যেন গাছে ওঠার মতো উঠছে। ও আমার কথা বললে এরকম চড়া হয়। ছোটবেলা তো দেখেনি, তাই তাই তুই হ্যাঁ হাত তালি দে বলে রি তুই সকাল সকাল যা, আসলে আবার নাচ হবে কোন, যা নেও না যা টাটা। এদিকে যা এদিকে এ বোন টাটা। টাটা তুমি ওর কাছে আলু পেঁয়াজ ওই ভারী জিনিসগুলো দিয়ে আগে বাজার করে দে, পাঠিয়ে দেবো, বুঝতে ও পেরেছো? সাইকেলে তুলে দেবে। দিয়ে আর তুমি আস্তে আস্তে ওইসব জুতো নাও, টুকটাক এটা ওটা যা বাজার, পরে একটা ব্যাগ নিয়ে এখন। আর তুমি তো কখন যাবে? আমি একটু লেটের সন্ধ্যায়। গিয়ে জল ফল ওইসব গুলো আজকে আনবে কি কাল সকালে হলেও চাপ হয়ে যাবে প্রচুর। একটা ড্রাম জল খানিকটা এক্সট্রা একটা ভ্যান আনা যায় কিনা দেখো না, ভ্যান আনলে না এখানে আবার জলের রেট বেশি পড়ে যায়। শুকনো রাস্তা আছে, যাই হোক, না ওই স্কুটিতে করে আনবো আমি কালকে। তা গাড়ির তেল খরচা ওঠে, ওটা আবার ডবল পড়ে না? হ্যাঁ, ওতে কম খরচ হয় ভ্যানের থেকে। তখন যা ড্রামের দাম নেয় হ্যাঁ। তাতে তেল খরচ তো করেও লাভ হয়, তাতে আমি হিসাব করে দেখেছি। বিশাল হিসাবই। নেবো নেবো নেবো, শীতের পোশাক পরিয়ে দিই, না হলে বাইরে ঠান্ডা করছে। নেবো নেবো নেবো, একে এটাকে আবার বেঁধে দিই। মজা পড়ানো হয়ে গেছে, জুতো পরিয়ে দেবো। টুকি এ টুকি 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 বললে ও খুব বুঝতে পারে। এই গলা টাইট হয়ে যায় না? না না, আচ্ছা আচ্ছা, দেখি 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 এই নতুন জুতো পরবে কে? তারা জুতো পরে হচ্ছে ওর না, এইখানগুলো ফাটছে, এইগুলো ঠান্ডাতে মুখ বেরিয়ে থাকে তো। ত্বক তো কচি ত্বক। দেখি 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 দেখি। এই নদীর ধারে উত্তুরে হাওয়া, সত্যি কথা একদম। টানা হাওয়া না, এই ঘরের ডান ধারে রাস্তায় উঠলেই হাওয়া। দেখা যাচ্ছে না। এই, এই, হ্যাঁ হয়ে গেল। কে লক্ষ্মী মেয়ে কে? বলে আমি লক্ষ্মী মেয়ে, আমি আমি আমি। পা আমার ছোট আমার পা কই? ওলে বাবালে, বাবা নেবে, বাবা নেবে, আমি কাজ করব, বাবাই নেবে নেবে নেবে। নেবো তো, নেবো নেবো। জুতো পরবে? তুমি তো হাঁটবে না, জুতো পরে কি করবে? ওরে মনে করছি এটা আবার কি বের পরিয়ে করে দেয়, দিল। ও টেনে বার করে দেয়। বড় হয়ে গেছে এ বাবা, এই জুতো আবার বাঁশি বাজে তো গো। কে পা ফেলবে? এরকম। বড় হয়ে গেছে ওর পা, একটুখানি না, এলো একটুখানি পা। এই তো এই তো এই তো এই তো। ঠাম্মা লাল জুতো কিনেছে, বলে মেয়ে লাল জুতো পরবে, লাল জুতো। আমরা রাস্তার দিকে দেখছিলাম দাদা আসছে নাকি, দাদা তো খেলতে গেছে। বলো বাবলি বাবলি তুই কি এবার তুমি গো? একটু বাবার কাছে যাও তো, আমার কিছু কাজ আছে। যাও যাও। না 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 না, মার কাছ এই থেকে মেয়ে কোথাও নিয়ে যাবে না। কোনটা করবো আর? কি কি আমার কাছে এসো, মা এসো এসো এসো। বেরু বেরু, ওই লাইটটা জ্বলে উঠলো। তার মানে সন্ধ্যা হয়ে যাচ্ছে। সন্ধ্যা হয়ে বেরু গেছে। বেরু বেরু বেরু, আমরা পেটু পেটু করবো তো। এসো এসো মা এসো এসো এসো। তো এবারে বাপ বেটিতে ঘুরবো, মার দিকে আমরা তাকাবো না, মা এখন কাজ করবে নাকি? শোনো মা, ও বাবলি, না 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 না, আমরা ওইদিকে চলে যাবো। এই তো এই দিকে দেখ, সামনের দিকে দেখো, সামনে সামনে, আমরা ওই দিকে যাবো, ওই দিকে। চলো তো আমরা ঘুরে আসি, মা কাজ করুক। আয় আয় আয়, ওই তো মা আসছে, চলো আমরা মার সঙ্গে যাব। চলো চলো, ওই তো মা আসছে, মা আসছে। কাঁদছে কেন, কাঁদছে কেন? এখন ওইদিকে হাঁসের ঘর দরজা দিতে হবে, লাইট জ্বালতে হবে রুমের সামনে একটা করে, কিছু কাঠ নেবো, টানার জিনিসপত্রগুলো তুললাম। তুমি ওর নিয়ে ওদিকে যেতে লাগো, ওই লাইট গুলো জ্বেলে দিয়ে আসি, এসে নিচ্ছি। সন্ধ্যার পরে আর কোথাও কারোর কাছে হবে না, কেমন করে কাঁদছে। ও বাবলি বাবলি বাবলি, কাজ করে নিয়ে নিচ্ছি। মা আসছে, আমরা আমরা চলো ওইদিকে যাব। পুরো সন্ধ্যা নেমে এসেছে, পশ্চিম আকাশে একটা লাল আভা।
রকমে তাড়াহুড়ো করে কাজগুলো কমপ্লিট করে হাত মুখ ধুয়ে ওর নিলাম, কান্না থামছে না। আর এদিকে আমার বাবু আসছে, বাবুর জন্যই অপেক্ষা করছিলাম। শোনা এসে গেছে, ওরে বাবা ও বাবা। সাদা। এবার ওই শু পড়ে যেতে পারে না, কতলে পাড়ার ওই ধুলোটা লাগে না। আমাদের ক্রিকেট বয় চলে এসছে, ক্রিকেটার বয়। চলো দেখি আমরা ঘরে যাই। ওহ। বাবা, আরে কি ব্যাট করেছো না বল করেছো, কোনটা? সব করেছি। সব করেছে। আজকে কি খেলেছিলে? ক্রিকেট খেলি শুধু? আচ্ছা, এই না হাত মুখ ধোয়া। দুপুরবেলা খাওয়ার সময় হয়নি ছেলে আমার ক্রিকেট। না, ও তো খেয়ে গেছে, ওটা মিথ্যা কথা। ওটা তো সে দুপুরের খাওয়া না, ওটা সকালের খাওয়া দুপুরে খেয়েছে। খাইনি, সকালের খাওয়া দুপুরে খেয়েছে। এবার খেয়েছি না নুন আগের দিন এই চেয়ারের উপরে ধপ করে এসে বসেছে, মাঝখানে ফেটে গেছে, তবু আমরা এখনো চালাচ্ছি। এ চেয়ারগুলো খড় ভালো না, ওই জন্যই তো মাঝখান থেকে ফেটে গেছে। আমি ওই বাড়ি একবার একটা টানা বাঁধতে গিয়ে দাঁড়িয়ে উঠেছিলাম, ধপ করে ঢুকে গেছিল না। এই চেয়ার ভালো না। এবার এই চেয়ারগুলো একটু ঘরে তুলতে হবে শোনা। আরে হাত মুখ ধোও দেখি, ধুয়ে ড্রেস করবো। বাজার করে বাজারের ব্যাগ ওই যে ছেলেটা আছে না ওর কাছে পাঠিয়ে দিলাম। আর এইগুলো হচ্ছে মুনির জুতো, খাবার, কেক, এটা ওটা করে এই ব্যাগের খোলে আছে। আজকের একটু খাবার বেশি আছে, কারণ মুন আছে না, ও বায়না ধরেছে এটা নেবো ওটা নেবো। তাই এবার এইগুলো নিলাম, নিয়ে বাড়ি আসলাম। হ্যাঁ সুস্মিতা, ভাই তো প্রত্যেক তারিখ এগরোল খায়, তা না চাউমিন নেবো, তা চাউমিন নিলাম। আমি তো প্রত্যেক হাটে তো এগরোল নিয়ে যাই, বা উজ্জয়নি তো তুই কি খাবি? তো বলতে চাউমিন খাবো, ও 30 টাকা ও 30 টাকা, তো হাফ প্লেট করে 2 প্লেট আর এই চাউমিন নিলাম। মুন বেলা 1 প্লেট করে নে, তা বলে না 1 প্লেট খাতে পারবো না। তা না পারিস তার যা পারিস তাই নে। এবার একটু বসবো তাই নাকি। তোমাদের গলার আওয়াজ, নুন ওই ডাক্তার একটা ঢুকলো না, উঠে পড়েছে, উঠে দাও বসে গেছে। তা নিচো ভাই, নিচো বাইরে কেক নিয়েছে, খাইতে পারবেন একটু? কেকটা ভালো, সে আনার সাথে সাথে সব টপ টপ তুলে খাইয়ে ফেলাচ্ছে। ভালো কেক, তুই নিচো তুমি খাওয়াটা খাবে, কত কোনা ঘাটের খাবারও খাইতে পারেন। এই যে উঠে পড়েছে, ও কিন্তু ঘুমিয়ে পড়েছিল ওই সেই সময় যে কান্নাকাটি করছিল না, ও কিন্তু তখন ঘুমিয়ে গেছে, গিয়ে আবার এই উঠে পড়েছে, সে ঘুম হয়ে গেছে। এখন খাবার খাবি? এখন এই কান্নাকাটি হয়নি, উঠেছে, হাতে একটা জিনিস নিয়েছিল, সেটা নিয়েছিলাম, তাই একটু আওয়াজ করছিল। এই দেখো এই কেক খাইতে পারে কেক। ও এখন কিছু খাবে না। কি কেক নিয়ে আসছে কই? এই যে আসার সঙ্গে সঙ্গে তো খাওয়া শুরু করতে। বাবা, এ তো রঙিন কেক। হ্যাঁ, কি জন খেতে পারবে? আর ওদিকে কি খাবার নিয়ে এসছো? এটা ওগো 2 ভাই বোনের চাউমিন, আর আমার এই বুধ ভাজা। তো আমি ওর কাছে পাঠিয়ে দিলাম না। আর এই পান, এই আজকের হাটে পেঁয়াজের দাম বাবারে 40 টাকা 50 টাকা, টমেটোও তাই, পানও তাই। আজকের হাটে এইগুলোর দাম বেশি। পান এখন 50 টাকা 60 টাকা গোস। না, তোমরা খাবার দাবার খাও, খাবার দাবার ওই মাঠের দিকে গেল। কি আর একটু কি? ও জুতোর খা, জুতো কিরাম জুতো নিয়ে? জুতো সে সেগুলো পায়ে দিয়ে। ও বাবা, আর কি ব্যাগে ওষুধ? আর কি আমার ওষুধ আছে, আর ওই দুটো মোজা। ভালো। হ্যাঁ, এই দুটো ওই তো পছন্দ কি নিয়েছে। মজা। হ্যাঁ হ্যাঁ, ভালো। আর জুতো কই? নুন আয় দেখি, জুতো দেখি। জুতো পায়। আমার চাউমিন এনেছে, চাউমিন খাচ্ছি। দিদির জন্য একটা, আমার জন্য একটা। দিদিরটা দিদি এখন বের করছে। যে যার মতো বাটি ধুয়ে চামচ নিয়ে বসে পড়েছে। তো চাঁদতে সৌরভ বসতে পারছে না পড়তে, ওর বাবা বললো ডিকশনারিটা নিয়ে বস, তো বলছে ঠাম্মা আসুক খাবার নিয়ে তারপরে। চাউমিনের হাত দিয়ে খাবো, এদিকে মুন চামচ নাও, ওখান থেকে চামচ নাও। হাত দিয়ে খাবো।
আর জুতো কই দেখাও দেখি, এদিকে আসো, জুতো দেখি কি জুতো নিয়েছো। বাহ, খুব সুন্দর দেখাচ্ছে। তাই এই জুতো নিয়েছো, তো তুমি এখন পাটা ধোয়ার সময় তখন কি সিস্টেম করবা? শুধু এতেই হবে। ইয়ে তো এগুলো এগুলো প্লাস্টিক। তোমার তো অসুবিধা হচ্ছে পা ধোয়ার জন্য, কিন্তু এতেও তো সমস্যাজনক, পা খুলে ধুতে যাওয়া এ করা তো বিরাট ব্যাপার। দুই ভাই বোন এদিকে খাচ্ছে আর এদিকে ওর বুনু তাকাচ্ছে, কিন্তু কিছু করার নেই। বস ওখানে। কেমন বানিয়েছে? দারুণ। না না, ওরা ভালো বানায়, চাউমিন বলো এগুলো ভালো ওরা বানায়। হ্যাঁ, এ পুজোর মেলা না না, ও খাবে না, তোমরা খাও। মশার ধূপ নিয়ে এসছো? ওই রে, কই যাওয়ার সময় একবার মনে করি ও দেও। বাড়ি আগের থেকে বলেছিলাম। আগে তো বললি, কিন্তু আমার তো যাওয়ার সময় একটু মনে করি দেবা। এই যে কোলে বসে ঝুঁকে পড়ছে ওদিকে। এই কৃষ্ণটা চালিয়ে দে বাবু। কৃষ্ণ চালিয়ে দিয়ে ঠাম্মা দেখবে। কি হচ্ছে কি হচ্ছে? ওরা খাচ্ছে, দেখতে হবে না, চলো আমরা ঘরে যাই, চলো। দুই ভাই বোন এখন বসে গেছে, চাউমিন খাচ্ছে। এটা খুব খারাপ দেখাচ্ছে, মুখের দিকে তাকিয়ে থাকাটা খুব একটা ভালো দেখাচ্ছে না, চলো। আর একদিন কিন্তু সেই রাখবে তো। আটতেছে, কিসে আটতেছে? মা এই বুট ভাজার কৌটো নিয়ে বসে যখনই টিভি দেখতে বসে। তুই ওইরকম করে বুঝিস কেন? এমনি এই হাঁটুটা বয়েছি ভালো লাগছে। তো ওই কৌটোটা আঁটো না, তো ওটা তো নরম হয়ে যাবে। ওরে আঁটে দাও। তিনজন মশারির মধ্যে ঢুকে পড়েছে, মশা খুব। যখন বাড়িতে দেবদেবীরা পদার্পণ করেন, কি? তাদের সেবা করার জন্য সব সময় তৎপর থাকতে হয়। তুমি এখানে কি করছো? যখন রাখছো তখন না হয় একটু সাহায্যই করে দাও। এই যে দেখো ওখানে কিছু প্রদীপ এইটা নিভে চলে গেছে, আমাদের সেগুলো বাড়িতে। একটু প্রজ্বলিত করে দাও। সবার প্রথম এটা আমি দেখেছিলাম, তারপর মোবাইলে চাকরি। আমার এটা ভালো লাগছে। তুমি এখানে থাকো তাহলে। হ্যাঁ 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 হ্যাঁ। দাদা দিদি ওটা ওর মাটির উপরে গেছিল, দাঁড়িয়ে দিস না। সৌরভ এই বইটা কোনো রকমে খেলিয়েছিল, তোমাদের আসতে দেরি হচ্ছিল তাই এটা খেলিয়ে বসছিল। এখন সব এক জায়গায় হয়েছে, আবার যেখানকার বই সেখানে আর বসছে না। বাবা এসছে, বাবাও টিভি দেখতে বসে গেছে। তবে বাবা টিভি দেখার থেকে ফোনে গানটা চালায়, আবার এইখানে বসে। আবার মা আবার ওইটা একটু গালাগালি দেয়, তোমার গান শুনবো না টিভি দেখবো। তোমার ফোন কই? ফোন চার্জে দেয় চালু হয়ে গেছে না, 3 দিন। কালকে যাবে, শনিবারে চালু হবে 3 দিন। তা তার মধ্যে চালু হচ্ছে না, তো তোমরা এত গান চালাচ্ছ। ও গানেরে চলবে, গানেরে চলবে তো ফোন করা যাবে না। না। আচ্ছা, দোলনাটা এবার উঠিয়ে দিতে হবে। ও বনু, সব এক জায়গায় মশারি। বাড়ি আসো।